ভয় করো। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না আসে, বুঝতে হবে তোমার কলবের মধ্যে রোগ আইসা গেছে। যদি তোমার তেলাওয়াতে মজা না লাগে, বুঝতে হবে তোমার কলবে রোগ আইসা গেছে। যদি উলামায়ে কেরাম ওয়াজ করে তোমার কলব যেটা শুনতে মনে না চাই, বুঝতে হবে তোমার কলবের মধ্যে রোগ আইসা গেছে। এই কলবকে তুমি দ্রুত সুস্থ করো, এবং সুস্থ করার জন্য খুব দ্রুত আল্লাহ আল্লাহর শরণাপন্ন হও। এই কারণে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ আল্লাহদের সঙ্গী হও, আল্লাহ আল্লাহদের সঙ্গী হও। যদি আল্লাহ আল্লাহদের সঙ্গী হতে পারো, আল্লাহ আল্লাহদের কাছ থেকে তোমার রোগ নির্ণয় করতে পারবা। রোগ নির্ণয়ের ফলে উনি যে প্রেসক্রিপশন দেন, ওই প্রেসক্রিপশন অনুসারে তুমি যদি চলো, তাহলে তোমার কলবটা কলুষিত মুক্ত হয়ে যাবে, কলবটা হয়ে যাবে পবিত্র। আর পবিত্র হয়ে গেলে তুমি পরকালে মুক্তি পেয়ে যাইবা। এই কলবকে মুক্তি করার একটা পদ্ধতি কোরআনে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকিরের মাধ্যমে কলবের কলুষিত দূষিত হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর জিকির কলবের মধ্যে যে ময়লা পড়ে, যে দাগ পড়ে, জিকির করার দ্বারাই এই কলবটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা জায়গায় একটা বিষয়ের নির্দেশনা বেশি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তুমি আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এই জিকিরের মাধ্যমে আমাদের কলবকে কলুষিত মুক্তি পারি, এটা একটা পদ্ধতি। ইনশাআল্লাহ আমাদেরকে কলবের রোগ চিহ্নিত করে আমাদের হযরত উলামায়ে কেরামগণ আমাদেরকে আজকে দিক নির্দেশনা দিবে। প্রতিটা কথা শুনবো ইনশাআল্লাহ, এবং আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।